আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা এসো মাসআলা শিখি তৃতীয় পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ 4টি মাসআলা জানবো ইনশাআল্লাহ। তা আমরা সকলেই খুব মনোযোগ সহকারে মাসআলাগুলো শুনবো, কারণ মাসআলাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুলের কারণে হয়তো আমাদের কোরবানি বাতিল হয়ে যেতে পারে। আমাদের প্রথম মাসআলা হলো, একটা পশুতে শরীকের সংখ্যা কত হতে পারবে। দ্বিতীয় মাসআলা হলো, শরীক কম বেশি হওয়া যাবে কি না। তৃতীয় মাসআলা হলো, গোশত বন্টনের মধ্যে যদি কম বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে কি না। চতুর্থ মাসআলা হলো, শরীকের মধ্যে কোনো অংশীদার যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় তাহলে তাদের কোরবানি হবে কি না। আসুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। এক পশুতে শরীক কতজন হওয়া যাবে? উট, গরু, মহিষ এগুলার মধ্যে সর্বোচ্চ 7 জন হতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা ভিতরে কোনো শরীক হওয়া যাবে না, এগুলো একাকিত্বভাবে দিতে হবে। দ্বিতীয় মাসআলা হলো, শরীকের মধ্যে যদি কম বেশি হয় কোনো সমস্যা হবে কি না। উট, গরু, মহিষ 7 জনের বেশি হওয়া যাবে না, কিন্তু কম হওয়া যাবে। একাও দেওয়া যাবে, 2, 3, 4, 5, 6 দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু 7 জনের বেশি হওয়া যাবে না। 7 জনের বেশি হলে কোরবানি হবে না। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ মাসআলা হলো যে গোশত বন্টনের ক্ষেত্রে যদি কম বেশি হয়, কারো ভাগে একটু কম কারো ভাগে একটু বেশি, তাহলে কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে গোশত বন্টনের সময় যদি কম বেশি হয় তাহলে শরীকের মধ্যে কারো কোরবানি হবে না, সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারো কোরবানি সহি হবে না। গোশত অবশ্যই, এটা আমরা ভালো করে খেয়াল করব, গোশত বন্টন অবশ্যই সমানভাবে পাল্লা দিয়ে মেপে মেপে তারপর গোশত বন্টন করতে হবে। চতুর্থ মাসআলা হলো, কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, যে আমার আত্মীয় স্বজন আসবে, আমার মেয়ের জামাই আসবে, আমার ছেলে বাহির থেকে আসবে, আমি যদি কোরবানি না দিই আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে, আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাইবো, এই নিয়তে যদি কেউ কোরবানি দেয় তাহলে তাদের কোরবানি সহি হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি যে কোনো কারো পক্ষ থেকে হোক, কিন্তু আল্লাহর নামে কোরবানি দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোশত, টাকা পয়সা এগুলো কিছুই যাবে না। আল্লাহ তাআলা মানুষের দিল দেখবেন, তার নিয়ত সহি কিনা। যদি নিয়ত সহি হয় তাহলে আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেবেন। এই জন্য আমাদের নিয়ত অবশ্যই সহি থাকতে হবে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে গোশত খাওয়ার জন্য, বা মানুষ আমাকে কি বলবে, আপনজন আত্মীয় স্বজন কি বলবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কোরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো আজকে আমরা 4টি মাসআলা নিয়ে কথা বলেছি। এই মাসআলার উপর আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। আমাদের কোরবানি যেন সহি হয়, এখন থেকে আমরা ওই প্রস্তুতি নিয়েই আমরা কোরবানি দিন পশু জবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।